যারা খ্রিস্টান হয়েছে, আমরা চেষ্টা করছি ভারত দেশের যত প্রাকৃতিক পূজক আদিবাসী প্রায় 10 কোটি লোক, যদি ওরা সারনা ধর্ম কোড নামে রিলিজিয়াস আইডেন্টিটি মান্যতা পাবে নাই, তাহলে ওদেরকে জবরদস্তি হিন্দু মুসলমান খ্রিস্টান করা যাবে। ওই জন্যে আমরা ডাক দিয়েছে যে এই বছর 2023 আমরা যেরকমও হোক এই সারনা ধর্ম কোড আমরা নেব। তার জন্যে আমরা বিশ্ব সারনা ধর্ম কোড জনসভা কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 30 জুন 2023 তারিখে ডেকেছে। পুরা ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের আদিবাসী সান্তালরাও ওখানে আসবে। আর 2011 সালের জনগণনাতে প্রায় 50 লাখ লোক সারনা ধর্ম এনি আদার কলামে লিখেছে। ওদেরকেও আমরা ডাকছি যে তোমরা যদি ধর্ম চাও তাহলে আসো, কলকাতা চালো 30 জুনে। তো আমরা স্যানিটি নেই, উল্টা আমি বলবো উই আর এগেন্স্ট কনভার্সন টু এনি আদার রিলিজিয়ন ইনক্লুডিং খ্রিস্টান। আরেকটা কথা বলছেন যে যারা খ্রিস্টান হবে তাদেরকে এসটি সুবিধা দেওয়া যাবে না। দে শুড নট গেট ইট, কারণ ওরা মাইনরিটি সুবিধাও নিচ্ছে, তারপরে আমাদের শিডিউল ট্রাইব সুবিধাও নিচ্ছে, তারপরে বিদেশ থেকে ওরা সুবিধা নিচ্ছে। তো আমাদের বলার যে আমাদের অরিজিনাল আদিবাসীরা প্রকৃতি পূজক লোক, আমরা মূর্তি পূজক নয়। তো আমরাকে সারনা ধর্ম নামে মান্যতা দিয়া যাও, তা আমরা চাইছি। কিন্তু আমি বলতে চাই, বাঙ্গালে এই যে মাঝি পারগনা মাহাল নামে সংগঠন চলছে, এটা আর এদের লিডাররা ওরা সংবিধান আইন হিউম্যান রাইটস মানেন নাই। পুরুলিয়া জেলার হুড়া থানার এই যে মোর জঙ্গলপুর গ্রাম 23 আগস্ট 2021 থেকে 100 সান্তাল পরিবারকে সামাজিক বহিষ্কার সোশ্যাল বয়কট করা হয়েছে। আমি লিখে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সমাধান বাহার হলো না। এতে আমরা বলতে পারি যে মাহাল সংগঠন, পুলিশ প্রশাসন আর বাঙ্গাল সরকার এরা আদিবাসী সমাজে যা সামাজিক বহিষ্কার কিংবা জুরমানা কিংবা ডাইনি প্রথা শুধু চলছে, এই মামলা উপরে ওরা they are not taking the kind of action they should take under the law and order. আর ওই জন্য আমাদের আদিবাসী লোকরা বহুত they are suffering human rights violation. আর গভর্নর পক্ষে আমরা এই 15 তারিখ দিনে ধারণা করলাম কলকাতাতে। গভর্নরকেও আমরা পিটিশন দিলাম যে পুরুলিয়া জেলার হুড়া থানার এই যে মোরজঙ্গলপুর গ্রাম, তারপরে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার একটা গাঁয়ের যে ঘটনা হয়েছে, তো দুই ঘটনা নিয়ে আমরা 22 মে বাঙ্গাল বন্ধ ডাকরা করেছি। 22 মে আপনার পুরুলিয়াতে অভিষেক ব্যানার্জি তার এখানে আপনার প্রোগ্রাম আছে, সেই বিভিন্ন জায়গায় গাঁয়ের যে ঘটনা হয়েছে, তো দুই ঘটনা নিয়ে আমরা 22 মে বাঙ্গাল বন্ধ ডাকরা করেছি। 22 মে আপনার পুরুলিয়াতে অভিষেক ব্যানার্জি তার এখানে আপনার প্রোগ্রাম আছে, সেই বিভিন্ন জায়গাতে যাবে, রোড শো করবে। That is his program, but we have our own program. We have declared that on 22nd of May there will be Bengal Park, because these very important events have not been redressed by Government of Bengal or the district police and administration, and the people have not got the due relief, the justice, protection. ওই জন্য আমরা করছি। 22 তারিখে আপনারা বাঙ্গাল বন্ধ করবেন, তার প্রভাবটা কেমন পড়বে বলে মনে করছেন? প্রভাবটা পড়বে, আদিবাসীরা জানতে পারবেন, পুলিশ প্রশাসন জানবেন, বাঙ্গাল সরকার জানবেন যে আদিবাসীদের উপরে যাহা অন্যায় অত্যাচার শোষণ হচ্ছে, বাঙ্গাল সরকার পুলিশ প্রশাসন কিছু করেন নাই।
আরে মাঝি পার্কনা মহল নামে একটা আমি বলবো সোশ্যাল নাকসাল টাইপ এরা কাজ করছে। হুম। দে ডোন্ট বিলিভ ইন কনস্টিটিউশন ল অ্যান্ড হিউম্যান রাইটস। 100 সাঁওতাল আদিবাসী পরিবারকে আপনার কিমতি মানে কেমন সোশ্যাল বয়কট আপনার করবেন? ডু ইউ হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট? আরে ম্যাজিস্ট্রেট জাজরা তো কাহাকে সোশ্যাল বয়কট করতে পারবেন না। আরেকটা কথা, সেটা আপনারা বারবার বলেওছেন লিখিতভাবে যে মাহাতো কুর্মী তারা এসটি হতে চাইছে, এটা নিয়েও তো আপনারা বিরোধ করছেন, এই বিষয়টি তো বলেন। আমরা এটাকে বিরোধ করছি কারণ মাহাতোরা কখনো আগে এসপিতে ছিলেন নাই। দ্বিতীয়, মাহাতোরা আদিবাসী থেকে উন্নত জাতি। তৃতীয়, মাহাতোরা কখনো বলেন আমরা কুর্মী শিবাজি সমাজ মানে ক্ষত্রিয়। তারপরে আদিবাসীদের জন্য একটা কানুন পাস হয়েছে পেশা পঞ্চায়েত অ্যাক্ট 1996, পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া। তার খেলাপে মানে ঝাড়খণ্ড হাইকোর্টে কেস করেছিলেন। আর 2 সেপ্টেম্বর 2005 আদিবাসীদেরকে যাহা রাইট দেওয়া হয়েছিল ওটাকে এরা বাতিল করেছিল। মানে দে আর এগেনস্ট ট্রাইবাল ইন্টারেস্ট, বাট স্টিল দে ওয়ান্ট টু বিকাম ট্রাইবালস। তারপরে বর্তমান ওনাদের আজসু পার্টির একজন এমপি পি চৌধুরী, চন্দ্রপ্রকাশ চৌধুরী, সে সুপ্রিম কোর্টে কেস করেছেন যে আমরাকে ওবিসি আরক্ষণ দিয়া যাও। ঝাড়খণ্ডে যে নগর নিকায় ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, ওতে আমরা ওবিসি রিজার্ভেশন আমাদের থাকা দরকার। তো কখন কোনখানে সেরা এসটি বনতে চান, ওবিসি বনতে চান। তো আমাদের যে আসলি আদিবাসী আমরা সান্তাল, মুন্ডা, ভূমিজ ও উরাও এটসেট্রা, ওরা যদি এসটি হয়ে যাবে তাহলে তো আমরা আদিবাসী এসটিরা আমরা শেষ হয়ে যাবে। আমাদের সব অধিকার, ইলেকশন অধিকার, শিক্ষার অধিকার, চাকরি অধিকার, জমি অধিকার সব চলে যাবে। কালকে আমরা রাঁচিতে ছিলাম, রাজভবন কাছে আমরা ধারণা করলাম আর টিএমসি এর আমরা পুতলা দহ করলাম। কারণ কালকে খবর কাগজে আসলো যে টিএমসি সিএম মমতা ব্যানার্জির সঙ্গে কর্মী মাত্র লিডাররা দেখা করলেন। আর মমতা ব্যানার্জি বললেন আমি আপনাদেরকে সাপোর্ট করছি, মানে ইউ শুড বিকাম শিডিউল ট্রাইব। সো উই দি শিডিউল ট্রাইবস, genuine Adivasis, we are totally against this decision, and this decision is based on mostly vote bank interest. মমতা ব্যানার্জি চাইছেন কর্মীদের ভোট, ওই জন্য উনি বলছেন যে এদেরকে এসটি করা যাক। এদেরকে এসটি করলে আমাদের যে আসলি এসটি, অরিজিনাল এসটি, আমাদের ইন্টারেস্টটা কী হবে? তো উই আর এগেন্স্ট। বন্ধের কি এটাও একটা অন্যতম কারণ? বন্ধ মানে এই যে বন্ধটা আপনারা ডাকছেন সেটার মধ্যে কি এটাও একটা কারণ আছে? না, এটা বর্তমান এটা কারণ নাই। আমাদের বর্তমান দুটি কারণ, পুরুলিয়া জেলাতে যাহা উড়া থানা আন্ডারে হয়েছে আর ঝাড়গ্রাম জেলায় যাহা জামবনি থানাতে হয়েছে। We have been talking to them, writing to them, please do necessary remedial action. ওরা কিছু করে না। তারপরে গভর্নর পাকেও আমরা ধারণা দিলাম 15 তারিখ, তবুও কিছু অ্যাকশন নিচ্ছেন না। ওই জন্য 22 তারিখের বাংলা বন্ধ। এই দুইটা মেন প্রবলেম অ্যাজ ওয়েল। এই রকমের প্রবলেম তো অন্য জায়গাও চলছে, কোনো জায়গাও সমস্যা যেটা হচ্ছে 22 তারিখে আপনারা বন্ধ রাখছেন আর 22 তারিখে জঙ্গলমহল সফর করছেন খোদ অভিষেক ব্যানার্জি। ওটার সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন কিংবা তুলনা নেই। আমাদের বলার এই যে আদিবাসী সমাজে সামাজিক বহিষ্কার টাইপের ঘটনা হচ্ছে, এটা ক্রিমিনাল অ্যাকশন। কিন্তু পুলিশ প্রশাসন কি বলেন, বাবা এটা আপনাদের আদিবাসীদের মামলা, আপনারা বুঝো। তো ওটা ঠিক কথা না। একজনকে আমি সামাজিক বহিষ্কার করবো, তার মানে আমি সংবিধানে ওই নাগরিককে যাহা দেওয়া হয়েছে মৌলিক অধিকার, ওই উপরে হামলা করছি, জুর্মানা করলাম, ওটাও হামলা হচ্ছে। ডাইনি নামে কার মারবো, ওটাও ইলিগাল ক্রিমিনাল অ্যাকশন।
তো ক্রিমিনাল অ্যাকশনকে যদি পুলিশ প্রশাসন বলবেন আপনারা বুঝুন, তাহলে আমাদের আদিবাসী ক্ষেত্রে পুলিশ প্রশাসন কেন আছে? এই কাজের জন্য আছেন ওরা। they should take due necessary legal action, they are not taking. তারপরে ওরা আরো একটা ভুল করছেন ইন মাই ওপিনিয়ন, বেশি ভিড়জন দেখে ওরা ওদেরকেই সাপোর্ট করে। তো প্রিন্সিপাল অফ ল অ্যান্ড জাস্টিস ইজ টু সি দি ফ্যাক্ট অ্যান্ড পয়েন্ট অফ ল, কি করছেন কেন করছেন। তো পুলিশ প্রশাসন থেকে আমরা we are not getting due support so that the people, the citizens should get justice and protection. তারপরে আজকে আরো একটা কারণ আমরা এতে এড করছি, এই বাঙ্গাল বন্ধের কারণ, যে মমতা ব্যানার্জি উর্মি মাতোরাকে এসটি করা চায়, এই মন্তব্য উনি দিয়েছেন। কালকে খবর কাগজে এটা প্রকাশিত হয়েছে। 2 দিন আগে কর্মী মাতো নেতারা মমতা ব্যানার্জির সঙ্গে কলকাতায় দেখা করেছেন। উনি বললেন আপনাদের যে ডিমান্ড, ওরা বারংবার রেল রোড চাকাজাম করছেন, তো উনি বললেন আমি আপনারাকে সমর্থন করছি, মানে আপনারা এসটি হোক। ওই রকমের যদি নিষ্পত্তি নিয়ে যাবে তাহলে আমরা যে অরিজিনাল এসটি সান্তাল, মুন্ডা, উরাও ও ভূমিজ ইত্যাদি, আমাদের সর্বনাশ হয়ে যাবে, আসলি আদিবাসীদের সর্বনাশ হবে, আর এরা উন্নত জাতির লোক। তো আমরা এটা বিরোধ করছি। 22 মে বঙ্গাল বন্ধে এটাও বন্ধর একটা মেন কারণ থাকবে। আচ্ছা, আপনি অভিষেক ব্যানার্জি তো আসছেন পুরুলিয়াতে, মানে তিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি পুরুলিয়া আছে, তো এই দিনটা যে বন্ধ ডাকবে আপনারা প্রথমে এটা সমর্থক বলে মনে হয়? উনি আরো অন্য দিন আসতে পারেন। These are very important issues, tribal issues concerning entire Bengal, and they have not been doing due justice and protection to tribal people. আর কুর্মি মাতোকে ওরা আদিবাসী করবেন টিএমসি পার্টি, তো আমরা কে মানে টোটালি দে ওয়ান্ট টু কিল দি ট্রাইবালস। So we, for the larger tribal interest, we have given the poll of one on 22nd of May 2023. Unar program, I will request Unake Banerjee ke he should come any other day. That can be changed. আপনারা কি ওনার সাথে কোনো আলোচনায় বসবেন অভিষেক ব্যানার্জি বা তৃণমূল নেতৃত্বের সাথে? তৃণমূল কোন সাথে আলোচনায় বসবেন যেটা আদিবাসীদের যে বললেন আপনি? We have আমরা গভর্নরকে, চিফ মিনিস্টারকে, চিফ সেক্রেটারি, ডিজিপি, ডিএমএসপি সব রাকে চিঠি লিখছে অনেক দিন থেকে, কোনো অ্যাকশন ওরা নিচ্ছেন না। দে আর সাপোজ টু বি টেকিং ডিউ অ্যাকশন, নিচ্ছেন নাই। বর্তমান যে রকমের ফয়সলা ওরা করছেন, আদিবাসী বিরোধী ফয়সলা, কর্মীরাকে এসটি করা কিংবা আদিবাসীদেরকে সামাজিক বহিষ্কার করা, ওটাকে ওরা বলছেন এটা আপনাদের সামাজিক মামলা। আরে ক্রিমিনাল মামলাকে থানা পুলিশ যদি দেখবেন নাই, প্রোটেকশন দিবেন নাই, তো আদিবাসীরা কেমন জাস্টিস পাবে? তাহলে আপনি কি কোনো বিক্ষোভ দেখাবেন অভিষেক ব্যানার্জি আসছেন যে? উই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ ব্যানার্জি, ওনার সঙ্গে আমাদের কিছু নাই। আমাদের 22 তারিখ বাঙ্গাল বন্ধ, এই দুইটা মেন প্রোগ্রাম, ইস্যু নেই। তাহলে ভোটের সময় কি আপনারা তৃণমূল সাপোর্ট করবেন কোনোভাবে? That we will see that later on. মানে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করছেন না আপনারা? দেখুন, আমরা তো আদিবাসী কোচ নিয়ে কাজ করছে, তো যারা আদিবাসী কোচকে সাপোর্ট করবেন ওরাকেই না আমরাও সাপোর্ট করব। বর্তমান তো আজকের তারিখে আমরা বলতে পারি যে টিএমসি আদিবাসী কোচ খিলাফে কাজ করছে। থ্যাংক ইউ।